মাখা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি থামে না দু চোখে মন কাঁদে 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 মোছে না। ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সালমান শাহকে তারা নিয়ে যাচ্ছিল। বন্ধুরা, নায়িকা শাবনূর যদি আজ মুখ না খুলতেন তাহলে কেউ বুঝতে পারত না আসলে ডন আর সামিরা মিলে কিভাবে সালমান শাহকে হত্যা করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আমি এমন একটি সিসিটিভি ফুটেজ দেখাবো যেটি দেখার পর আপনারা নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না যে ঠিক কত বড় চক্রান্ত করে সালমান শাহকে মেরে ফেলা হয়েছিল। প্রথমে সামিরা ডনের সাথে মিলে একটি ভয়ঙ্কর প্ল্যান করে। সে ডনকে বলে, তুমি তোমার 4 জন সহযোগীকে সাথে নিয়ে এসো আর আমার প্ল্যান মতো কাজ করো। এরপর সামিরার কথা মতো ডন তার 4 জন লোক নিয়ে রাতে ওই বাড়িতে আসে। সামিরা তখন ডন এবং তার ওই 4 সহযোগীকে পাশের রুমে লুকিয়ে থাকতে দেয়। সালমান শাহ ঘুণাক্ষরেও জানতে পারেননি যে ঢাকার ওই ফ্ল্যাটের মধ্যে তার সাথে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। বন্ধুরা, শুনলে অবাক হবেন, সামিরা সেই রাতে দুধের সাথে এমন কিছু একটা মিশিয়ে সালমান শাহকে খাইয়ে দেয় যার ফলে তিনি পুরোপুরি বেহুশ হয়ে যান। তার আর কোনো জ্ঞানই ছিল না। সামিরা যখন নিশ্চিত হয় যে সালমান শাহ আর কোনোভাবেই উঠতে পারবেন না, তখন সে ডনকে ডেকে নিয়ে আসে। ডন এসে নিজেও চেক করে দেখে যে সালমানের কোনো হুঁশ আছে কিনা। যখন তারা নিশ্চিত হয় যে সালমান শাহ পুরোপুরি অজ্ঞান অবস্থায় আছেন, তখন ডন পাশের রুম থেকে তার ওই 4 জন লোককে ডেকে আনে আর তারপর তারা সবাই মিলে সালমান শাহকে চিরতরে এই দুনিয়া থেকে সরিয়ে দেয়। কিন্তু তারপর তারা যে বুদ্ধি খাটায় তা জানলে আপনারা শিউরে উঠবেন। সামিরা ডনকে বলে, আমি এবার যা যা বলবো তুমি চুপচাপ শুনবে আর তাই করবে। সামিরার কথা মতো ডন সিলিং ফ্যানের সাথে এমনভাবে একটি রশি ঝোলায় যাতে সবাই মনে করে সালমান শাহ নিজেই আত্মহত্যা করেছেন। কিন্তু বন্ধুরা, তাদের ঘরের মধ্যে থাকা একটি গোপন ক্যামেরায় যে এসব রেকর্ড হচ্ছিল তা তারা টেরই পায়নি। আর এই পুরো ঘটনার পেছনে থাকা রহস্য এবার ফাঁস করেছেন নায়িকা শাবনূর। শাবনূর ফেসবুক লাইভে এসে এমন কিছু কথা বলেছেন যা জানার পর আপনারা চমকে যাবেন। তিনি বলেন, আমি বেশ কিছুদিন ধরেই দেখছিলাম সালমান শাহের কথা জড়িয়ে যাচ্ছে। তাকে দেখে আমি অবাক হতাম যে সে যেন কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছে না। শাবনূর আরও বলেন, তার মানে অনেক আগে থেকেই সামিরা তাকে এমন কিছু খাওয়াচ্ছিল যার কারণে সে ধীরে ধীরে তার স্মৃতিশক্তি হারাতে বসেছিল। শাবনূর একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, একদিন আমি সালমানকে জিজ্ঞেস করলাম, আগের ওই মুভির সিনটা তো খুব ভালো হয়েছিল, চলো ওই রকম একটা সিনের জন্য আমরা ডিরেক্টরের সাথে কথা বলি। তখন সালমান আমাকে অবাক করে দিয়ে বলে, কিভাবে, কোন সিনের কথা বলছো? ঠিক তখনই আমার সন্দেহ হয়েছিল, সালমান শাহের মতো এত বিচক্ষণ একজন নায়ক সে কিভাবে নিজের কাজ এভাবে ভুলে যেতে পারে। বন্ধুরা, এই কথাগুলো বলার সময় শাবনূর কান্নায় ভেঙে পড়েন। ডন এবং সামিরা মিলে যে কত বড় কুকীর্তি করে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তা সত্যি অকল্পনীয়। তারা সালমান শাহকে মেরে ফেলে এমন নিখুঁত নাটক সাজায় যেন মনে হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু সালমান শাহের মা নীলা চৌধুরী কোনোভাবেই বিশ্বাস করেননি যে তার ছেলে আত্মহত্যা করতে পারে, কারণ দুদিন আগেই ছেলের সাথে তার খুব স্বাভাবিকভাবে কথা হয়েছিল। একজন মা তো দেখলেই বুঝতে পারেন তার সন্তান কেমন আছে। যে ছেলে আত্মহত্যা করবে নিশ্চয়ই চরম বিষণ্ণতায় ভুগবে। তাই নীলা চৌধুরী শুরু থেকেই এই আত্মহত্যার তত্ত্ব মেনে নেননি। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই ঘটনার পর মানুষের সন্দেহ থেকে বাঁচতে সামিরা ডনকে একটা বুদ্ধি দেয়। সে ডনকে বলে, তুমি এখান থেকে চলে যাও আর কোনো এক গ্রামে গিয়ে মসজিদের ইমাম হয়ে যাও, যাতে মানুষের সন্দেহ তোমার উপর থেকে একেবারে উঠে যায়। আর ঠিক সেটাই হয়েছিল। ডন এরপর প্রায় 4 বছর ইমামতি করেছিল যাতে মানুষ তাকে সন্দেহ না করে। কিন্তু নায়িকা শাবনূর আজ যে সত্য প্রকাশে এনেছেন তা সবাইকে স্তব্ধ করে দিয়েছে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সেই সিসিটিভি ফুটেজটির তথ্য দেখাবো যে কিভাবে সালমান তাকে তারা হত্যা করে, যে সিসিটিভি ফুটেজটির তথ্য শাবনূর ফাঁস করে। চলুন সেই ভিডিওটি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতেই পেরে গেলেন যে কত বড় চক্রান্ত করেছিলেন এই ডন এবং সামিরা। কিন্তু এখানে সবথেকে বড় একটা কথা হলো যে তিনি মারা গেছেন সালমান শাহ প্রায় 30 বছর হলো। কিন্তু মহান আল্লাহ তাআলা দেখলেন কত বড় চক্রান্ত পরিকল্পনা। মহান আল্লাহ তাআলার পরিকল্পনা হচ্ছে বিশাল। কারণ দেখেন 30 বছর পর ডন কি কখনো ভেবেছিল যে সে একদিন ধরা পড়বে, তাই না? ওই জন্য মানুষকে কখনো বেশি বুদ্ধিমান হতেও নেই। মানুষকে এতটা জানা দরকার মানুষের যে মানুষ ততটা বুদ্ধিরই অধিকারী মহান আল্লাহ তাআলা ততটাই দিয়েছেন। মানুষ যদি কোনো ঘটনাকে সুদূর দুর্গেও পৌঁছে দেয়, মহান আল্লাহ তাআলা যদি চাই খণ্ডন করার, তিনি খণ্ডন করে ফেলতে পারে। কি ঠিক কথা বলছি তো বন্ধুরা? ঠিক এমন ঘটনাই হলো ডনের সাথে, তাই না? 30 বছর পর একটা যে মারা যাওয়া সালমান শাহ তিনি আজ ন্যায় বিচার পাচ্ছেন। বন্ধুরা,
আপনাদের কি মতামত, কেমন কঠিন শাস্তি হওয়া দরকার আপনারা কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। মহান আল্লাহ রব্বুল পাক আলামিন আপনাদের সবাইকে যেন সুস্থ রাখেন। ধন্যবাদ।